স্ত্রীকে ভালো রাখা মানেই ভালো খাবারের বাসস্থান নয়, তার আত্মিক শান্তিটা খুবই জরুরি। সবাই বিলাসিতা সুখী হয় না। একজন স্বামী মানে যার হাত ধরে তার স্ত্রী সব ছেড়ে আজীবন কাটিয়ে দিবে, যার ফলে তার সর্বগুণ থাকা প্রয়োজন। অথচ সমাজ স্ত্রীর পেছনে লেগে থাকে তাকে জাজ করতে। এদিকে আপনি কিন্তু জানেন না আপনার স্ত্রীর ত্যাগের গল্প। আপনার চোখে সেই সর্বসুখী। এরকম হলে সমস্যা আপনার চোখের, আর চোখের অন্তরের। আপনি আসলে তাকে উপলব্ধিই করতে পারেন না। একটা স্বামী শুধু জীবনসঙ্গীই নয়, বরং বাবা মায়ের স্নেহেরও অংশীদার এবং স্ত্রীর উত্তম বন্ধু। অথচ আপনার মধ্যে ইগো কাজ করে। স্ত্রীর উপদেশ যদি শুনতে শরীর জ্বলে, তাহলে বুঝে নিন শয়তান আপনাকে গ্রাস করে ফেলেছে। প্রতি যেমন স্বামীর কর্তৃত্ব রয়েছে, তদ্রূপ স্বামীর প্রতিও স্ত্রীর পূর্ণ হক রয়েছে। সংসার জীবনে কলহ আসবেই, কিন্তু সেই কলহের জবান না দিয়ে যেন এমন কিছু বের না হয় যেটা সাংসারিক জীবনে বিষাদ তৈরি করে তোলে। জীবন কেটে যাবে, কিন্তু জবানের কষ্টের ঘা কোনোদিনই শুকাবে না। স্ত্রীর অনুভূতিগুলো তার হয়ে বুঝতেন তাকে। বিশ্বাস করুন, জগতের সব নারী ভালোবাসা, আদর, স্নেহ আর আহ্লাদের কাঙাল। এসব দিয়ে কিন্তু প্রতিটি নারীকে সহজে কাবু করা যায়। আপনি এইটুকু ভাবুন, স্ত্রীর পরিবার থেকে কেউ আপনার বিরুদ্ধে কিছু বললে আপনি মারাত্মক চটে যাবেন। হয়তো আর কোনোদিন শ্বশুরবাড়িই পা রাখবেন না। অথচ প্রতিনিয়ত আপনার স্ত্রীর সাথে এটাই হয়ে চলেছে। যেখানে আপনিই পারেন না ফ্যামিলি ছাড়া কাউকে আপন করতে, সেখানে তার উপর কিভাবে চাপিয়ে দেন ফ্যামিলিকে আপন করতে? মেয়ে বলে? মেয়ে বলে কি সে মানুষ না? আপনিও যেই মায়ের সন্তান, সেও বরং সেই মায়ের সন্তান না হোক, কিন্তু সেও তো কোনো না কোনো মায়ের রাজকুমারী, কোনো না কোনো বাবার রাজকন্যা। আচ্ছা, কোন আইনে লেখা আছে একটা মেয়েকে এসব সহ্য করতেই হবে? না রাষ্ট্রীয় আইন, না ইসলামিক শরিয়া। ইসলামিক শরিয়া দৃষ্টিতে নারীরা এহসান করে, না করলে কিন্তু বাধ্য নয়। স্ত্রীকে সম্মান দিতে শিখুন, কেননা আল্লাহর কাছে ওই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর নিকট উত্তম। এটা কিন্তু আমার কথা না, এটা একদম হাদিসের কথা। একজন স্বামীকে খুব বেশি সাপোর্টিভ হতে হয়। উত্তম জীবনসঙ্গী না পেলে জীবনটা এত বেশি তিক্ত হয়, যেটা আপনি মেয়ে না হয়ে কখনো কল্পনা করতে পারবেন না। কিন্তু এটাও ঠিক, সবার নসিবে সব জোটে না। থাক না অপূর্ণ, চলুক না এভাবেই। এই তো কটা দিন, মৃত্যু আসলেই তো সব শেষ হয়ে যাবে। দুনিয়ার কষ্টের বিনিময়ে আমার আল্লাহর কাছে সুখ চেয়ে নেব না হয় পরকালে। এদিকে কথা বলতে বলতে আমার রান্নার কাজ প্রায় শেষই হয়ে গেল। এটা ছিল কোরবানি ঈদের গোশত, যেটা কিনা বড় হাঁড়িতে আমার বাবা রান্না না করলে আমরা খেতেই পারি না। বাবার হাতের রান্নাটাই কেন জানি খুব বেশি ভালো লাগে। আপনাদের বাসায় কি কোরবানির সময় বাবার হাতের রান্না খান নাকি মায়ের হাতের রান্না খান? সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই আমার জন্য